আপনি কি জানেন হিটলার কেন এত মানুষকে হত্যা করেছিল? আর এত হত্যার পরেও মানুষটাকে এখনও কেন ভালোবাসে? এবং হিটলারের ভবিষ্যৎবাণী কিভাবে সত্যি হচ্ছে, যেটা জানলে আপনিও অবাক হবেন। আজকে আমরা এই ভিডিওতে সকল বিষয় নিয়ে আলোচনা করব। মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নস্যি বাহিনীর ক্যাম্প, যেখানে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলতো এই ক্যাম্পে। হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম ট্যাটু করিয়ে দেওয়া হতো। মৃত্যুর পরে তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড, অ্যালবাম, টেবিল কাভার তৈরি করা হতো। তাদের বুড়ো আঙ্গুল ব্যবহার করে আলোর সুইচ তৈরি করা হতো। এরকম বিচিত্রময় অত্যাচার চালাতো নস্যিরা, যার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে ফেলা, আগুনে নিক্ষেপের মতো জঘন্য কাজে মত্ত ছিল তারা। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল হিটলার। আনুমানিক 60 লক্ষ ইহুদির প্রাণ নিয়েছিল তিনি। যে কারণে হিটলার এত ইহুদি হত্যা করেছিল সেটা আমরা এখন জানবো। ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করত হিটলার। ছেলেবেলা ভিয়েনাতে বসবাস করতেন তিনি। ভিয়েনার একটি আর্ট কলেজে ভর্তি হন হিটলার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যিত হতে হয়েছিল। অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি এক প্রকার ঘৃণা জন্মেছিল হিটলারের ভেতরে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদেরকে দায়ী করতে হিটলার। তার দৃঢ় বিশ্বাস ছিল 1918 সালে জার্মানির রাজতন্ত্র বিলোপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছে। ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্রকে ধ্বংস করেছিল, এমনটাই ধারণা ছিল তার মনে। আর হিটলার লক্ষ্য করেছিল যে জার্মানি বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করেছে, যা তিনি সহজে মেনে নিতে পারেননি। আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধনের মূল কারণ হিসেবে আদর্শগত এবং শেকড় ছিল হিটলারের কাল্পনিক জগৎ। হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্র চলছে। এই ইহুদিদের নির্মূল করতে পারলে তিনি বিশ্ব জয় করতে পারবেন, এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে। এছাড়াও নস্যি বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাসটা তাদেরকে ইহুদি নিধনের পথে চালানো করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না, কিন্তু 1941 সালে রাশিয়া আক্রমণের সময় নস্যি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয়। তিনি ভেবেছিলেন রাশিয়া তাদের কাছে পদানত হবে, ফলে তাদের ইহুদি হত্যা বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এই হত্যাযজ্ঞ চলেছে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত, অর্থাৎ 1945 সাল পর্যন্ত। তিনি মারা যাওয়ার আগে বলেন, আমি চাইলে সকল ইহুদিদের হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি আমি বাঁচিয়ে রেখেছি। এতে করে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। আসলে ইহুদিরা বিশ্বাসঘাতক জাত। ইহুদিদের যারা সাহায্য করে, ইহুদিরা 1 মিনিটও সময় নেয় না সে জাতিকে পৃথিবী থেকে মুছে দিতে। আমার মতো আরেকজন একদিন আসবে। বর্তমানে আমরা সবাই বুঝতে পারছি যে ইহুদিদের আসল রূপ কি, তারা কতটা জঘন্য, কি করে তারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। ইহুদিদের জঘন্যতার কথা হিটলার আগেই বলে গেছিলাম। আমরা সবাই ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করব। এতটুকুই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।